দেখি এই জামাটা দেখান তো, এই গোলাপি কালারের এটা। মামা তুমি জামা নিয়ে কি করবা? তুমি তো ছেলে মানুষ, ছেলেরা তো জামা পরে না। বাবা চলো চলো, আজকে আমার মার্কেটে নিয়ে যাও। আমার সব বন্ধুদের মার্কেট করা শেষ হয়ে গিয়েছে, আমারই শুধু বাকি আছে। আরে হয়েছে তো, আর কত টিভি দেখো। দাঁড়াও দাঁড়াও, খেলাটা দেখি। আজকে মনে হয় বাংলাদেশ জিততে যাইবো। খেলাটা শেষ হইলে আমি তোমারে মার্কেটে নিয়ে যাব। খেলা তো শেষ হয় না, আমার মনে হয় আজকে মার্কেটে যাওয়া হবে না। তুমি একটা কাজ করো, তোমার মারে নিয়ে যাও, আমি টাকা দিতেছি। মা নাকি অসুস্থ, আজকে যাইতে পারবে না। এই তো আমি চলে আসছি, আমি তোমার মার্কেটে নিয়ে যাবো। আইসা পড়ছে দুই ভাই বোন আমার পকেট খালি করার জন্য, নির্ঘাত এখন আমার কাছে শপিং এর টাকা চাইবো। দুলা ভাই টাকা দেন। যা ভাবছিলাম তাই শুরু হয়ে গেল। কিসের টাকা? আরে দুলা ভাই মার্কেট করবো না, তাড়াতাড়ি 10,000 টাকা বাইর করেন। পয়সা আসার আগেই টাকাটা আমারে দিয়া দেন, নাইলে পরে টাকা থেকে ভাগ দেওয়া লাগবো। আরে কি কও, 10,000 টাকা দিয়ে ঈদের শপিং করবা? না না, এত টাকা আমি দিতে পারব না। দুলা ভাই আমারে টাকাটা তাড়াতাড়ি দেন, আমি আপনার একমাত্র শালি, আমারে টাকা দিবেন না তো কারে দিবেন? আচ্ছা নাও। দুলা ভাই আপনি শ্রাবণীরে 10,000 টাকা দিলেন, আমারও 10,000 টাকা দেন। আমাদের সব টাকা দিয়ে দিলে আমি কেমনে সংসার চালাবো কও তো? আমি আর কোনো টাকা দিতে পারুম না। শ্রাবণীরে যে টাকা দিছি ওখান থেকেই তুমি নাও। আমি আমার থেকে কোনো টাকা দিতে পারুম না দুলা ভাই, আমি গেলাম গা। আরে সাম্বা আমারে নিয়ে যাও, তুমি না আমারে নিয়ে যেতে চাইলা। দুলা ভাই টাকাটা এখন ভালোই ভালোই দিয়া দেন, নাহলে আমি আপুরে কয়ে দেবো আপনি চুপি চুপি সিগারেট খান। আরে চুপ চুপ, তুমি আমার একমাত্র শালা, তোমারে দিমু না তো কারে দিমু? এই নাও 5,000 টাকা নাও। বাবা আমারে এখন টাকা দাও, আমিও মার্কেটে যাবো। আমি একা একা যাবো, কেউ তো আমারে নিয়ে যাবে না। তোমারে আর টাকা দিতে পারবো না, তোমার মামারে দিছি, তোমার মামা তোমারে নিয়ে যাবে। এই ফয়সাল, তুমি ওকে মার্কেটে নিয়ে যাও। না দুলা ভাই, আমি ওরে নিয়ে মার্কেটে যাইতে পারুম না। আর আপনি তো মাত্র 5,000 টাকা দিচ্ছেন, এই টাকা দিয়ে আবার ওরে মার্কেট করে দিলে আমার তো কিছুই থাকবে না। বেশি কথা বললে টাকাটা কিন্তু আমি এখনই নিয়ে নিমু। মামা আমরা কোথায় যাব? আমরা গাঙ্গিনা পার যাব। এটা কোথায় মামা? তুমি চিনবা না মামা, দাঁড়াও একটা সিএনজি রাখি। আচ্ছা মামা ঠিক আছে। এই সিএনজি। দেখি এই জামাটা দেখান তো, এই গোলাপি কালারের এটা। মামা তুমি জামা নিয়ে কি করবা? তুমি তো ছেলে মানুষ, ছেলেরা তো জামা পরে না। তুমি এই জামা কারে দিবা? এত বেশি কথা বলতে হয় না, এর জন্যই আমি তোমারে নিয়ে মার্কেটে আসতে চাইনি। তুমি আসলেই শুধু প্রশ্ন করে আমার মাথাটারে খাইয়া ফেলাও। বলো না মামা, তুমি কি এই জামা কাউকে গিফট করবা? ওহ, তোমার মামিরে গিফট দিমু বুঝছো? এ কথা কিন্তু কাউরে কইবা না। এই কথা যদি তুমি কাউরে বলো তাহলে কিন্তু ঈদের দিন তোমারে নিয়ে আর মোটরসাইকেল ঘুরতে যাবো না, আর তোমারে মেলায়ও নিয়ে যাবো না বুঝছো? হুম বুঝছি, আমি কাউরে বলবো না। কিন্তু তুমি তো এখনো বিয়া করো নাই, তাহলে মামি কেমনে আসলো? তোমার মামিরে আমি পছন্দ করি, আর কিছুদিন পরেই বিয়া কইরা পেলামু। আচ্ছা চল এখন তোমার জন্য কিছু কিনি। আসেন আসেন আমার দোকানে আসেন, আমার দোকানে আছে বাচ্চা থেকে বুইড়া সবার জন্য ধামাকা অফার। দামরা বেটাদের জন্য আছে শার্ট, পাঞ্জাবি, লুঙ্গি, ফতুয়া, হাফ প্যান্ট, ফুল প্যান্ট। মামা চলো সামনের দোকানটায় যাই। আপনাকে কি লাগবো? আমার জন্য একটা পাঞ্জাবি দেখান তো।
তোমার সাইজের তো কোনো পাঞ্জাবি হয় না বাবু, তোমার জন্য গেঞ্জি আছে, গেঞ্জি দেখামু। এই আমি বাবু না, আমি বড়। এই চুপ কর, তোমার সাইজের কোনো পাঞ্জাবি হয় না বুঝছো? আমি গেঞ্জি প্যান্ট কিনে দিতেছি, বেশি কথা বলবা না। ঠিক আছে মামা। মামা দেখো, ওর গেঞ্জিটা ছিঁড়ে গিয়েছে, এখান থেকে একটা গেঞ্জি দিয়ে দে। আমার জন্য তো তুমি 3টা গেঞ্জি কিনছো। আচ্ছা দিয়ে দাও, তুমি খুব ভালো ইয়ামিন। এই যে আন্টি শুনেন। হ্যাঁ বলো। এই যে আন্টি, এটা আমি আপনার ছেলেকে দিলাম। ওর গেঞ্জিটা অনেক পুরাতন আর ময়লা হয়ে গেছে। তোমারে অনেক ধন্যবাদ বাচ্চা, তুমি অনেক বড় হইবা, আল্লাহ তোমার ভালো করুক। হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, কেমন হয়েছে তা কমেন্টস করে জানিয়ে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো।